ইকামত শুরু হওয়ার পর ইমাম বা কোনো মুক্তাদির দাঁড়ানো থেকে বসে যাওয়া অতঃপর হাইয়া আলাল ফালাহ বা কদ কামাতিস সালাহ বলার পর দাঁড়ানোর প্রচলনটি শরীয়তসম্মত নয়। কেননা সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে আছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেখে ইকামত বলা শুরু করতেন আর অন্যরা কাতার সোজা করা শুরু করতেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গায় পৌঁছার পূর্বেই কাতার পুরোপুরি সোজা হয়ে যেত। দেখতে পারেন সহিহ মুসলিম 1 নং খণ্ড 220 নং পৃষ্ঠা। এ থেকে সুস্পষ্ট হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আসতে দেখলেই ইকামত শুরু হয়ে যেত এবং সাহাবায়ে কেরাম শুরুতেই দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে কাতার সোজা করতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা ইমামের জায়গায় পৌঁছে যেতেন। এমন ক্ষেত্রে মসজিদে প্রবেশ করে নবীজির বা কোনো সাহাবীর বসে যাওয়া প্রমাণিত নয় এবং ওনারা হাইয়া আলাস সালাহ বলার সময় অথবা হাইয়া আলাল ফালাহ বলার সময় অথবা কদ কামাতিস সালাহ বলার সময় দাঁড়ানোর কোনো বর্ণনা পাওয়া যায় না। সুতরাং ইকামত শুরু হওয়ার পর ইমামের জন্য মসজিদে এসে বসে যাওয়ার আমলটি একেবারে ভিত্তিহীন ও নব আবিষ্কৃত। আর ইকামতের পূর্ব থেকে যারা বসে আছে তাদের জন্য হাইয়া আলাল ফালাহ বা কদ কামাতিস সালাহ বলা পর্যন্ত বসে অপেক্ষা করা এটি ঠিক নয়, এটিও সুন্নত পরিপন্থী কাজ। দেখতে পারেন জাওয়াহিরুল ফিকহ 2 নং খণ্ড 427 নং পৃষ্ঠা, শরহে মুসলিম নববী 1 নং খণ্ড 220 নং পৃষ্ঠা।